আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষাগুলো তার ঈমান, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের প্রমাণ হিসেবে বিবেচিত হয়। কিছু উল্লেখযোগ্য পরীক্ষা ছিল: অগ্নিকুণ্ডে নিক্ষেপ। ইব্রাহিম এর কওম মূর্তি পূজায় লিপ্ত ছিল। তিনি যখন তাদের সত্য পথে ডাকতে শুরু করলেন এবং মূর্তির উপাসনার বিরোধিতা করলেন, তখন কওমের লোকেরা তাকে শাস্তি দিতে চাইল। তারা তাকে আগুনে নিক্ষেপ করে। আল্লাহর কুদরতে সেই আগুন তার জন্য শীতল এবং শান্তিতে পরিণত হয়েছিল। সূরা আম্বিয়া, আয়াত ৬-৯। মক্কায় প্রেরণ। আল্লাহর আদেশে তিনি তার স্ত্রী হাজেরা এবং ছোট ছেলে ইসমাইল কে মক্কার নির্জন মরুভূমিতে রেখে আসেন। সেখানে ছিল না পানি, না খাদ্য, কিন্তু আল্লাহর উপর পূর্ণ আস্থা নিয়ে তিনি আল্লাহর আদেশ পালন করেন। পরে আল্লাহ সেখানে জমজম কূপের পানির ব্যবস্থা করেন। ইসমাইল কে কুরবানি করার পরীক্ষা। আল্লাহ ইব্রাহিম কে স্বপ্নে আদেশ দেন যে তিনি যেন তার প্রিয় পুত্র ইসমাইল কে কুরবানি করেন। ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত হন, আর ইসমাইল ও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে কুরবানি করতে রাজি হয়ে যান। শেষ মুহূর্তে আল্লাহ তাদের কুরবানির বদলে একটি দুম্বা দিয়ে ইসমাইল কে রক্ষা করেন। সূরা আশ-শাফাত, আয়াত ১০৭। মক্কায় কাবা নির্মাণ। ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহর আদেশে কাবা ঘর নির্মাণ করেন। এটি ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য একটি পবিত্র স্থান, যা পরবর্তী উম্মতদের জন্য উপাসনার স্থান হিসেবে নির্ধারণ করা হয়। এই পরীক্ষাগুলো ইব্রাহিম এর আল্লাহর প্রতি একনিষ্ঠ ভালোবাসা, বিশ্বাস এবং আত্মত্যাগের উৎকৃষ্ট উদাহরণ। ইসলামী ঐতিহ্য ও বিভিন্ন ঐতিহাসিক উৎস অনুসারে হযরত ইব্রাহিম প্রায় ১০৫ বছর বেঁচে ছিলেন। তবে এই বয়সের বিষয়ে বিভিন্ন মত রয়েছে এবং বিভিন্ন উৎসে তার বয়স সম্পর্কে কিছু ভিন্নতা পাওয়া যায়। কিছু উৎসে তার বয়স ১৬৯ থেকে ২০০ বছরের মধ্যে উল্লেখ করা হয়েছে, যদিও তার সঠিক বয়স নিয়ে ঐতিহাসিকভাবে কিছু মতভেদ থাকতে পারে। তবে অধিকাংশ বর্ণনা অনুযায়ী তিনি দীর্ঘজীবী ছিলেন এবং তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পথে অবদান রাখতে অতিবাহিত করেছেন। হযরত ইব্রাহিম এর প্রধানত দুজন স্ত্রী ছিলেন। এক হাজেরা হাজেরা ছিলেন ইব্রাহিম এর দ্বিতীয় স্ত্রী। তিনি ছিলেন ইসমাইল এর মাতা। আল্লাহর নির্দেশে ইব্রাহিম তার স্ত্রী হাজেরা এবং শিশু ইসমাইল কে মক্কার মরুভূমিতে রেখে আসেন। পরবর্তীতে হাজেরা এর প্রচেষ্টায় আল্লাহর কুদরতে জমজম কূপের পানি প্রবাহিত হয়, যা আজও গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান হিসাবে বিদ্যমান। ২ সারাহ সারাহ ছিলেন ইব্রাহিম এর প্রথম স্ত্রী এবং তাকে বিশেষভাবে সম্মানিত করা হয়। সারাহ এর মাধ্যমে ইব্রাহিম এর দ্বিতীয় পুত্র ইসহাক জন্মগ্রহণ করেন। সারাহ দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন, কিন্তু আল্লাহর কুদরতে তার বৃদ্ধ বয়সে ইসহাক জন্ম নেন এবং তার বংশধরদের মধ্যেই পরবর্তীতে ইয়াকুব এবং আরও নবীদের আগমন ঘটে। এই দুই মহিষী নারী ইসলামী ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছেন এবং তাদের জীবনের ঘটনাবলী মুসলমানদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কতজন ছিলেন? হযরত ইব্রাহিম এর স্ত্রী সংখ্যা নিয়ে বিভিন্ন ঐতিহাসিক উৎসে কিছু ভিন্নতা পাওয়া যায়, তবে মূলত ৩ জন স্ত্রী সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। ১ সারাহ সারাহ ছিলেন ইব্রাহিম এর প্রথম স্ত্রী। ইব্রাহিম এবং সারাহ একসঙ্গে বহু বছর কাটিয়েছিলেন এবং তাদের সন্তান ইসহাক এর মাধ্যমে বংশধরের ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়। ২ হাজেরা সারাহ এর অনুমতি ও পরামর্শে ইব্রাহিম হাজেরা কে বিয়ে করেন। হাজেরা এর ঘরে ইসমাইল জন্মগ্রহণ করেন, যার বংশধরদের মধ্যে প্রিয় নবী হযরত মুহাম্মদ এর আগমন ঘটে। ৩ কেতুরা বা কাতুরা। কিছু বর্ণনায় হযরত ইব্রাহিম এর তৃতীয় স্ত্রীর নাম কেতুরা বা কাতুরা হিসেবে উল্লেখ রয়েছে। ইহুদি এবং ইসলামী ঐতিহ্যে তার সম্পর্কে আলোচনা পাওয়া যায় এবং বলা হয় যে কেতুরা
এর ঘরেও ইব্রাহিম এর কয়েকজন সন্তান জন্মগ্রহণ করেন। তবে এই বর্ণনা সর্বত্র সমানভাবে সমর্থিত নয়। সারাহ এবং হাজেরা কে নিয়ে হযরত ইব্রাহিম এর জীবনের প্রধান ঘটনাগুলি বেশি বিশদভাবে বর্ণিত হয়েছে এবং তাদের ভূমিকা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকৃত।